সুপ্রভাত, আবারও চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন টমেটো নিয়েছি, আর মাংস নিয়েছি 500 গ্রাম মাংসের মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। 10 মিনিট ম্যারিনেট করার পর তারপরে অন্যদিকে কড়াইয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজটা 5 মিনিট ভাজার পর আদা রসুন পেস্টটা দিয়েছিলাম। তারপরে ওই ম্যারিনেট করা মাংসের মধ্যেই আমি আদা রসুন মিক্স করে আরও 10 মিনিট রাখলাম। এদিকে মশলাটার মধ্যে টমেটো বাটা দিলাম। টমেটো বাটাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপর নুন, হলুদ, জিরে, ধনে এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা ভালোভাবে নেড়ে নিলাম। 10 থেকে 15 মিনিট কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখন কোনো জল দেবো না, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করব, তাহলেই মাংসটা সেদ্ধ হয়ে আসবে। খুব অল্প পরিমাণে জল যদি লাগে পরে ইউজ করা যাবে, কিন্তু এখন কোনো রকম জল দেওয়া হবে না। এই যে মশলা থেকে জল বেরিয়ে এসেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে লঙ্কাগুলো আটিয়ে নিলাম। এরপর ঢাকনা খুলে লঙ্কাগুলো দিয়ে দেবো। মাংসটা দেখুন কত জল বেরিয়ে এসেছে। এরপর একবার নেড়ে নিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। আবার একবার নেড়ে নেব ভালোভাবে। জল ছাড়াই কি সুন্দর কষানো হয়ে এসেছে। রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো একবার নেড়ে নিয়ে দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর টমেটো দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকনাটা দিয়ে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এই পেঁয়াজ এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তার আগে চেরা কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দিয়ে দেবো, আর গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিতে হবে। গোলমরিচ, গরম মশলা গুঁড়ো সব দেওয়া হয়ে গেল। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলেই লো ফ্লেমে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর সার্ভ করে নিচ্ছি। এটা আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। এই চিকেন দো পেঁয়াজটা খেতে খুবই টেস্ট হয়েছিল। অবশ্যই এবার বাড়িতে বানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এই ভিডিওটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাড়িতে আপনারাও তৈরি করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে। বাই।